দক্ষিণ আফ্রিকার মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের 6 জন প্রবাসী মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে আমাদের আলিট্রেক ইউনিয়নের 4 জন। সেই 4 জনের মধ্যে আমাদের এই গ্রামেরই 3 জন, 3 জনই আমাদের আত্মীয় স্বজন, এবং আরেকজন হচ্ছে তলকিরাচর, সেও আমাদের ইউনিয়নের, আমাদের পাশের ইউনিয়ন রান্নাঘরের একজন, এবং মুন্সিগঞ্জ রিকেই বাজারের একজন। এই মোট 6 জন লোক মৃত্যুবরণ করেছেন। তাদের রুহের মাগফিরাত কামনা আজকে আমাদের এই আয়োজন। এবং এর মধ্যে আরেকজন আহত অবস্থায় আছেন, যিনি মনুষ্য অবস্থায় আছেন। তার সুস্থতা এবং যে 6 জন মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত দোয়া মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন আমাদের এই এলাকার বেশিরভাগ মানুষই প্রবাসী। এই প্রবাসীরা দেশ, সমাজের, পরিবারের, রাষ্ট্রের সকল উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদান আছে। তাদের এই রেমিটেন্স যোদ্ধাদের ডলারের আসার কারণে আজকে আমাদের দেশে যতটুকুই উন্নত হয়েছে বা ভবিষ্যতে হবে, এটা 90% তাদের অবদান। এবং তারা আমাদের এলাকার অনেক কষ্ট করে এত দূর গেছে। সাউথ আফ্রিকা, যেখানে জীবনের মায়া নাই, জানের মায়া নাই, তারা তাদের একটু সুখে থাকার জন্য, পরিবারের মধ্যে হাসি ফুটিয়ে তোলার জন্য এত দূরে গেছে। কিন্তু আজকে তারা আমাদের মাঝে নাই, তারা কখনো আমাদের মাঝে আসে না। আমি এই বিষয়টা 2 দিন আগে জানতে পারছি। আমার ওয়াইফের অপারেশন ছিলেন, হাসপাতালে ছিলাম, ওয়েট ছিল না আমার। আমি জানার পরই প্রথম চিন্তা করলাম মনির চাচার ছেলে, মনির চাচা আমার চাচা হয়, আবার মামা হয়, আবার আমার দাদির দিক দিয়ে আত্মীয় স্বজন। আমি সবার আগে আমাদের মামার মুফতি নুরানি সাহেবকে ফোন দিচ্ছি, চাচা এই ঘটনা। তো আমি শুনলাম লাশ নাকি খুবই খারাপ অবস্থা, তো তাদের জন্য কোন জানাজার ব্যবস্থা করা যায় কিনা, শরীয়ত সমর্থন করে কিনা। তো চাচা বললো, চাচা আর তো নিখোঁজ না, তো সবচেয়ে ভালো হয় একটা বিলাত মাহফিলের আয়োজন করলে। আমি আবার একটু চিন্তা করলাম, তাহলে এখন জেনারে ফোন দিয়ে এত লোক সদস্য বিস্তার যেটা। তা আমি চাচারা বললাম, চাচা বললো না, জানাজার দরকার নেই, মিলাদ মাহফিলের আয়োজন করো। সেই জন্যই আমরা একটা মিলাদের আয়োজন করছি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, কারণ দোয়া ছাড়া আমাদের দেওয়ার কিছু নাই। আমরা তাদের মন খুলে দোয়া করবো, আল্লাহ তাআলা যাতে তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং সুখ সপ্তম যে পরিবার যাতে এই দুঃখ কষ্ট সহ্য করতে পারে সেই তৌফিক দান করেন। আর একটা কথা, আমি আমার রতন চাচা, আমার রসন মেম্বার সাহেব উপস্থিত হয় না, আমি তাদের দিক সুনজর রাখতে বলবো। এই কারণে আমাদের এই ছেলেগুলা ওই দেশ থেকে কিভাবে তাদের দেহ বডি যে অবস্থায় আছে, কিভাবে ওখান থেকে সরকারি ভাবে কথাবার্তা বলে আনা যায় সেই ব্যবস্থা আপনারা নেবেন। আমরা সামাজিক ভাবে যারা আছি, যদি আমাদের কোনো সার্বিক সহযোগিতা লাগে, আমরা এক পায়ে খাড়া এই সহযোগিতা করার জন্য। আর উনি একটা কথা বলছেন, সবাইকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। সাহায্য সহযোগিতা, যাদের আর্থিক অবস্থা ভালো আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদের মানে পারিবারিক অবস্থা খুব খারাপ, তাদের জন্য আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন, আমরাও চেষ্টা করব। এবং ওনাদেরকে একটা কথা বলবো, ওনারা হচ্ছে মালিক। বাস্তবতা আমাদের দেশের না, সারা পৃথিবীতে মালিক শ্রমিক একটা সম্পর্ক আছে, মালিক কর্মচারী। পৃথিবীতে মালিকের আন্ডারে যে শ্রমিক কাজ করে, শ্রমিক যদি তাদের কাজের অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের একটা ক্ষতিপূরণ দিতে হয়। তো যেই নিয়মের মধ্যে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এটা করবেন। করতে যায় যদি কোনো জটিলতা হয়, সামাজিকতা লাগে, আমি দূর করবো। আমাদের এলাকায় যারা মুরব্বী আছে তাদের সবাইকে প্রয়োজন আরেকবার বসে আলোচনার সাপেক্ষে একটা সুষ্ঠু সমাধান দিবেন, সে আশা ব্যক্ত করি। সবাই খুব অল্প, এবং আমাদের প্রধান আলোচক এবং যিনি মনোযোগ পরিচালনা করবেন, আমি তাকে দিচ্ছি মনোযোগ পরিচালনা করার জন্য এবং গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।